আমাদের নিজেদের ভিতর একটা উৎসাহ কাজ করবে যে আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন দরকার। আপনি দেখবেন কোটা থেকে শুরু করে সব জায়গায় নারীদের একটু হলেও জায়গা আছে, তো আমি সেই কোটাটা নিচ্ছি না। প্রায় 8 বছর পরে আবার ছাত্র সংসদ অনুষ্ঠিত হবে। তো 8 বছর আগের যে প্রেক্ষাপট ছিল এবং এখনকার যে বর্তমান প্রেক্ষাপট, 8 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল, শিক্ষার্থীর চাহিদা ছিল কম, প্রয়োজন ছিল কম। কিন্তু বর্তমানে শিক্ষার্থী গণসংখ্যা অনেক বেশি, তাদের চাহিদা বেশি, প্রয়োজন বেশি। আর এই প্রয়োজন বা চাহিদা এবং অধিকার ফুলফিল করতে আমাদের প্রশাসন সম্পূর্ণ না। আমরা প্রত্যেকটা সেক্টর যদি তাকাই, দেখবো আমাদের যে চাহিদা বা প্রয়োজন এগুলা অর্ধেক বা মোটামুটি সম্পূর্ণ হচ্ছে। কিন্তু আমাদের মেধাবী বিকাশের জন্য বা সৎ সুশিক্ষিত মানুষের গড়ে উঠতে এগুলো আমাদের মৌলিক চাহিদা, এগুলো আমাদের 100% লাগবে, যেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। আপনি দেখবেন কোটা থেকে শুরু করে সব জায়গায় নারীদের একটু হলেও জায়গা আছে, তো আমি সেই কোটাটা নিচ্ছি না। বিভিন্ন ক্যাম্পাসে যেমন স্যানিটাইজেশনের একটা ব্যবস্থা আছে, কিন্তু আমাদের ক্যাম্পাসে সেটা নাই। এই ফেজটা কিন্তু আমি নিজেই ব্যক্তিগতভাবে করে আসছি, তাহলে অবশ্যই সেই জায়গা থেকে আমি নারীদের অবস্থানটা বুঝতে পারছি। প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার, তিনি আগে থেকে, তিনি ক্যাম্পাস শুরুর আগে থেকে এবং গণস্বাস্থ্য শুরুর আগে থেকে তিনি নারীদেরকে নিয়ে কাজ করে গেছেন। আমার প্রথম লক্ষ্য, আমি নারী হিসাবে, একজন নারী হিসাবে নারীদের জন্য কাজ করবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমি শুধু একমাত্র নারীর প্রতিনিধি হতে চাই না, আমি তো প্রত্যেকটা মানুষের প্রতিনিধি, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিনিধি, সেখানে ছেলে হোক মেয়ে হোক, আমি সবার প্রতিনিধি হতে চাই এবং হতে আসছি। দেশের বর্তমান প্রেক্ষাপট বলতে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সকল শিক্ষার্থী, বেসরকারি বলি আর সরকারি বলি, সকল শিক্ষার্থীদের মধ্যে একটা আকাঙ্ক্ষার জায়গা আসে শিক্ষার্থী প্রতিনিধি তৈরি করা এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাতে ছাত্র সংসদ নির্বাচিত হয়। সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন দরকার। এবং আমি আরো মনে করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা খুবই জরুরি, কারণ প্রতিনিয়ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিনিয়ত সরকার বা বাংলাদেশের সরকারের যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রতিনিয়ত আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সেই বৈষম্য নিরসন সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় যে সকল সংকটের মধ্যে বর্তমানে আছে, সে সকল সংকট সমাধানের জন্য সবার আগে ছাত্র প্রতিনিধি তৈরি করা প্রয়োজন বলে মনে করি। দেখেন, এখানে আমি একটা কথা বারবার উল্লেখ করতে চাই যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত সরকার থেকে একটা গবেষণায় প্রতি বছর একটা ফান্ড আসে, কিন্তু বাংলাদেশে ঠিকই তার বিপরীতে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেখানে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী আছে এবং মেধাবী শিক্ষার্থী আছে, তাদের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ঠিক কতটুকু বাজেট রেখেছে, কতটুকু গবেষণার ফান্ড রেখেছে। কিন্তু প্রতিনিয়ত সরকারের কিন্তু 15% ভ্যাট বা এই শিক্ষার্থীদের আমাদের টাকার 15% ভ্যাট কিন্তু সরকার পাচ্ছে এখান থেকে। কিন্তু এখন পর্যন্ত কার্যকারী গবেষণা বৃদ্ধির জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার এখন পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা নেয় নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন জরুরি। আমি আশাবাদী গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংশোধনের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংসদ তৈরি হবে, তার মাধ্যমে গণবিশ্ববিদ্যালয় একাডেমিকের এবং প্রশাসনিক যে ল্যাকিংস গুলো রয়েছে সেগুলো তারা সমাধান করবে। আমাদের বিভিন্ন ধরনের ল্যাকিংস রয়েছে যেগুলো আসলে বর্তমান সময়ে গণবিশ্ববিদ্যালয় সেটা সমাধান করতে পারতেছে না। তো সেই পর্যায়ে আসলে আমার মনে হয় যে এই নির্বাচনের মাধ্যমে যে নেতারা উঠে আসবেন বা যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মাধ্যমে হয়তো এগুলো সমাধান আসবে। আমরা আমাদের এই নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, আমাদের সকল প্রার্থীদের সাথে আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছে যে সম্পূর্ণ আইন শৃঙ্খলার ব্যবস্থা থাকবে। মোটামুটি 300 থেকে 350 আইন শৃঙ্খলা কর্মীরা সেদিন ভার্সিটিতে অবস্থান করবে। তো সকল কিছু মিলিয়ে তারা আমাদের আশ্বাস করেছে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে তারা আমাদের নির্বাচনটি পরিপূর্ণ করবে। এবং আমি সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের সাথে সাথে যেন আমরাও তাদেরকে সাহায্য করি, যেন আমাদের প্রত্যেকটা ভাই বোন যেন আমাদের নির্বাচনে ভোট দিতে আসে, তাদেরকে আমরা সাহস দিই, তাদেরকে আমরা নিশ্চয়তা দিই, তাদের পাশে আমরা আছি। গণবিশ্ববিদ্যালয়ে যেহেতু দীর্ঘ সময় ছাত্র সংসদ বন্ধ ছিল, তো অনেক সময়ে শিক্ষার্থীদের অধিকার এবং দাবিগুলো সঠিকভাবে শিক্ষা প্রশাসন পর্যন্ত পৌঁছায়নি।